আজ আমি একটা খুবই সাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। জানি সকলে এই রেসিপিটি আপনারা রান্না করে থাকেন। আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভেন্ডি সর্ষের রেসিপি। আমি প্রথমে ভেন্ডিগুলো ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি। তেল দেওয়ার পর এটা আমি ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটু ক্রিস্পি করে ভাজার চেষ্টা করবেন, তাতে এই লেসটা, যে ভেন্ডির লেসটা থাকে, সেটা কেটে যাবে। কথা বলতে বলতে আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। এরই মধ্যে আমি ওই কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ঝালের জন্য একটা শুকনো লঙ্কা দিলাম। লঙ্কাটা ভেঙে দিয়েছি, আপনারা ঝালটা বুঝে শুনেই দেবেন। আর সাথে দিয়ে দিলাম ছোট 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের গন্ধটা ভেন্ডির সাথে কিন্তু আমার খুব ভালো লাগে, আপনারা অবশ্যই দিয়ে দেখবেন। ফোড়নটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা সর্ষে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং সামান্য জিরে দিয়ে বেটে রেখেছিলাম সর্ষে। কালো সর্ষে দিয়েই আমি রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা কালো দুটো সর্ষে মিশিয়ে করতে পারেন। সর্ষে দেওয়ার পর সামান্য জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে, তারপর দিয়ে দিলাম সামান্য হলুদ। ভালো করে সর্ষেটা আমি কষিয়ে নেব। এই কষাতে কষাতে দেখুন আমি ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম, যাতে ভালো করে মশলাটা কষানো হয়। মিডিয়াম হিটেই রান্নাটা করবেন অবশ্যই। যে কোনো রান্না মিডিয়াম হিটে করবেন, তাহলে রান্নার স্বাদ খুব ভালো হবে। মশলা কষানো হয়ে গেছে, এরই মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। রান্না যত ভালো করে কষাবেন, সবজি রান্না করুন, মাছ রান্না করুন, মাংস রান্না করুন, ভালো করে মশলার সাথে সমস্ত উপকরণগুলো কষিয়ে নেবেন, তাহলে দেখবেন স্বাদ খুব ভালো হবে। কথা বলতে বলতে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো নুন এবং ঝোলের জন্য সামান্য জল দিয়ে দিয়েছি, যাতে ঢ্যাঁড়সটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে 5-6 মিনিট মতো আমি রান্না হতে দিয়েছিলাম। মাঝে মাঝে দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি। একদম শুকনো শুকনো রান্না হবে এটা, ঝোল ঝোল হবে না। আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন সামান্য, তবে আমার কাছে একটু শুকনো শুকনো খেতে খুব ভালো লাগে। এই যে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, রান্নাটা প্রায় আমার রেডি হয়ে গেছে। ঢাকনা বন্ধ করে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম। পরিবেশনের জন্য আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি এই ভেন্ডি সর্ষে রেসিপি। অবশ্যই আপনারা এরকমভাবে একবার করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের রেসিপিতে।